বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, মসজিদ যে কমিটির মানুষগুলো থাকে, যেমন 30 জন 32 জন, বা মসজিদের মুতল্লি ক্যাশিয়ার থেকে ধরে যত মানুষ আছে, মসজিদ কমিটির মানুষগুলো দেখবেন একটা মানুষও আইসা নামাজ পড়ে না। দেখেন আপনি যতগুলো মসজিদ আছে, কিছু কিছু হাতে গোনা মসজিদ বাদে বাকি ম্যাক্সিমাম মসজিদগুলোতে মসজিদ কমিটিরা নামাজ আদায় করে না, কিন্তু কি করে শুক্রবার এসে মাতবরি করে। এটাই তাদের মানে নিয়ম, শুক্রবার এসে মাতবরি করব, কিন্তু নামাজে তো আদায় করবো না। এমনও শোনা গেছে, আমি এমনও শুনছি যে একজন মুতল্লি এইসব কথাও বলেছেন যে আমি জায়গা দিয়েছি, ওনারা নামাজ পড়লে এমনি জান্নাতে যাব। মানে বিষয়টা এমন অবস্থা হয়েছে যে মানুষ মানে কতটা এই মেধা কতটা নিচে নেমে গেছে মানুষের, যে এইসব কথা বলতে পারে যে উনি জায়গা দিয়েছেন বিদায় আমরা যদি নামাজ আদায় করি তাহলে উনি জান্নাতে চলে যাবেন। এত সোজা, এত সোজা না। আল্লাহ তাআলা যদি এরকম আদেশই করতেন তাহলে মানুষ জায়গা কিনে সবার আগে মসজিদ বানাইতো। দেখবেন বিশেষ করে প্রত্যেকটা মসজিদ, হাতে গোনা দু একটা বাদে বেশিরভাগ মসজিদেই মসজিদ কমিটি নামাজ আদায় করে না। ফজরের সময় তো হারাম, নামাজ পড়বই না, কিন্তু ফজর বাদে বাকি ওক্তগুলো নামাজ আদায় করে না ঠিক করে, কিন্তু শুক্রবার এসে মাতবরি ঠিকই করবে। ইমাম সাহেব যদি এক ওক্ত নামাজ না পড়ে, মসজিদ কমিটি এমন একটা অবস্থা হয়েছে যে ঠিক আছে ইমাম যে নেতা, কিসের নেতা তার কাছে কিছু বললই বাস চাকরি বাদ। এটাই মানে বর্তমানে ইমামদের গলায় ছুরি ধরে রাখছে, যেমন পরিস্থিতি এমন হালত হয়েছে যে মসজিদ কমিটি সেই ইমামকে বলবে এভাবে পড়ো নামাজ, এভাবে করবেন, ঠিক এভাবেই করতে হবে, কিচ্ছু করার নাই। বেটারও তো যান বাঁচাইতে হইব, বেটারও তো পেট আছে, তো বেটাও নিরুপায় হইয়া বলতে বাধ্য হয়। কিন্তু উনি তো সমাজের নেতা, ওনাকে তো নেতা হিসেবে মানা দরকার ছিল আমাদের সবার। কিন্তু আমরা কোন পথে আজকে চলে গেছি চিন্তা করেন। শুক্রবারে যদি একটু বয়ান নীতিকীর্তি সেদিক হয়, তাহলে আমরা মুসল্লিরা কী করি, বাইরে যে উস্তাদের নামে সমালোচনা করি, তাই না? সমালোচনায় জড়িত হয়ে পড়ি। কিন্তু আসলে একটা জিনিস আমরা কি ভাবছি কখনো যে আমি যার সমালোচনা করতেছি সে তো আমার থেকে উত্তম, তাই না? আমি যার সমালোচনা করতেছি সে তো আমার থেকে উত্তম, তো তার সমালোচনা তো আমার করা ঠিক না। এই জন্য দেখবেন মসজিদ কমিটিতে যে মানুষগুলো থাকে একটাও বেশি একটা ভালো থাকে না। ওই গাঁজাখোর মদখোর যেগুলো আছে এগুলোই মসজিদ কমিটি হয় বেশি বর্তমানে। যাই হোক, কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, প্রত্যেকটা মসজিদ কমিটিরকে হেদায়েত আল্লাহ তাআলা দান করুক যারা নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।